সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের এবং বাংলাদেশের সাথে সম্পর্ক খুবই তিক্ত এবং খুবই হিংসাত্মকমূলক, খুবই একদম যুদ্ধ ভাব এমন একটা পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের সাথে। এবং আপনারা জানেন ভারতের সমস্ত মিডিয়ায়, প্রায় মিডিয়ায় শুধু তাদের প্রথম হেডলাইন থাকবে ডক্টর ইউনূসকে নিয়ে। তো সেই পরিপ্রেক্ষির মধ্যে, সেই অবস্থা, সেই পরিস্থিতির মধ্যেই আমাদের ভারতের নরেন্দ্র মোদী তিনি নতুন বৎসরের শুভেচ্ছা বার্তা দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজিতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ২৭ জানুয়ারি এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্মিলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, সেখানে নরেন্দ্র মোদীর সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্মিলিত বার্তা লেখা আছে। অধ্যাপক ইউনূসকে লেখা এই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তো দর্শক, এই ছিল মোদী সরকারের যে বার্তা, তিনি নতুন বছরে যে শুভেচ্ছা দিয়েছিলেন আমাদেরকে। তো যাই হোক, শুভেচ্ছা দিয়েছেন, এটা খুব ভালো একটা তার দায়িত্ব থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তো এইরকম যদি তার মন মানসিকতা যদি যাই অতীতে করেছে, বা এটা হয়তো তাদের মানুষ মাত্রই ভুল হইতে পারে, হয়তো ভুলও করতে পারে, বা ভুল যদি তার নিজের বিবেকে যদি এটা বাধা দেয় যে না এটা আসলে আমাদের এটা অন্যায় হইতেছে বা ভুল হইতেছে, তাহলে হয়তো ভবিষ্যতে সবার জন্য এটা মঙ্গল, এটা ভারতের জন্য মঙ্গল, বাংলাদেশের জন্য মঙ্গল। আপনারা জানেন গত কয়েকদিন আগে সুইজারল্যান্ডের এক বক্তৃতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ভারতের মানচিত্র আমাদের বাংলাদেশ ছাড়া আঁকা যাবে না, কারণ ভারতের মানচিত্র আঁকতে গেলে বা ওটা লিখতে গেলেই, ভারতের ইতিহাস লিখতে গেলে বাংলাদেশের নাম অবশ্যই আসবে, কারণ ভারত বাংলাদেশের সাথে একটা অন্তরভাবে একটা জড়িত, কারণ প্রত্যেকটা ভারতের নদীপথ, জলপথ, স্থলপথ, আকাশপথ সব কিছুই কিন্তু ভারতের সাথে অঙ্গসঙ্গভাবে জড়িত। তো যাই হোক, সব মিলিয়ে ভারত বাংলাদেশ ছাড়া ভাবা যায় না, বা বাংলাদেশ ও ভারত ছাড়া ভাবা যায় না। কিন্তু এর মধ্যে আমাদের যে দ্বন্দ্বটা হচ্ছে, আমরা সমঝোতার ভিত্তিতে আমাদের নিজের দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থর ভিত্তিতে তাদের সাথে আমাদের সব কিছু সম্পর্ক অবশ্যই থাকবে, আর সেই আশাই ব্যক্ত করছি এবং আশা করছি। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একদম মাথা উঁচু করে বিশ্বের কাছে যেই রকম পরিচিত, তিনি বাংলাদেশকে এইভাবে বিশ্বের কাছে পরিচিত করবে, বা বিশ্বের দরবারে তিনি আমাদের দেশের যে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা, আমরা কি নিয়ে এই লড়াই যুদ্ধ করতেছি বা আমরা কি চাই, সেটা অবশ্যই আমাদের মনের, এই তরুণ প্রজন্মের মনের যে ভাষা বা ভাব, সেটা অবশ্যই বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিবে এবং তিনি নিজেও এটা বুঝবেন। সেই অবস্থায় বা সেই রাস্তায় তিনি হাঁটতেছেন, বা সেভাবেই তিনি দেশ চালাইতেছেন। তো দর্শক, ডক্টর ইউনূসকে সর্বশেষ আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনাদেরকেও ভালোবাসা এবং অপুরন্ত সালাম জানিয়ে আজকের মতো, যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।